নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। লাউ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, আমার মতো করে একবার রান্না করে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি এতটা দুর্দান্ত হবে খেতে, বারবার এভাবেই রান্না করতে ইচ্ছা করবে। আমি একটা লাউ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, সেটা ভালো মতো আমি কেটে ভালো মতো ধুয়ে তারপরে আমি কেটেছি, কারণ কাটার পর লাউ আর ধোয়া যায় না। আর এইদিকে আমি কড়াইতে একটা শুকনো মশলা করব, তার জন্য 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচের একটু কম সাদা জিরে, এটাকে ভালো মতো ড্রাই রোস্ট করে এটাকে আমি পরে শিলনোড়ার মধ্যে বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলই করছি রান্নাটা, আমার সর্ষের তেলই ভালো লাগে, আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন। দিয়ে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা অবশ্যই ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করব, 3 থেকে 4 সেকেন্ড, দেখবেন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, লাউয়ের রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, নিরামিষের দিনে বা যে কোনো দিনে আপনারা এটা করে খেতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে, এবং যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও খাবে। এবার একটা বাটা মশলা দেবো, আমি এখানে টমেটো, আদা আর লঙ্কা বেটে রেখেছি একসাথে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি, কারণ যেহেতু 5 ফোড়ন জিরে ড্রাই রোস্ট করে সেই গুঁড়োটা ব্যবহার করব, সেই জন্য আলাদা করে কোনো গুঁড়ো মশলা ব্যবহার আমি করিনি। দেখুন খুব ভালোভাবে আমার মশলার সাথে আলুটা ভালো মতো কষে গেছে। আমি আরেকবার খুন্তি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। এবার আমি এখানে 1 বাটি মুগ ডাল ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মুগ ডালের পরিবর্তে আপনারা অন্য যে কোনো ডালের ব্যবহার করতে পারেন। আমি মুগ ডালটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি মুগ ডালটা দিয়েই বানালাম, আপনারা অন্য ডাল দিতে পারেন। দিয়ে খুব ভালো মতো ডালটার সাথে আমাকে মশলাটা আলুটা কষিয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যেও যাতে মশলাটা যায়। এটা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি এখনও অবধি জলের কিন্তু ব্যবহার করিনি, আর লাউ থেকে যেহেতু অনেকটাই জল বেরাবে, তাই এর মধ্যে জলের ব্যবহার করার খুব একটা প্রয়োজন হয় না। আমি যেমন ব্যবহার করিনি একদমই জলের। খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাউটা, কেটে রাখা যে লাউটা, সেটা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে খুব ভালো মতো লাউয়ের সাথে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। বাকি মশলাটা, ডাল, মশলা, আলু সবটাই ভালো মতো মিশিয়ে নিতে হবে। কষতে কষতে দেখবেন লাউটা পরিমাণে অনেকটা কমে আসবে, আর লাউ থেকে অনেকটাই জল ছাড়বে। আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, তাহলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবে যদি আপনারা স্কিপ করেন। আর অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক অনেক বেশি উৎসাহিত যোগায় আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের এগিয়ে যাওয়ার জন্য। দেখুন আমি এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নিলাম। এবার দেখুন আমার লাউটাও অনেকটা কমে এসেছে, আর লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে আমার। আমি এখনও জলটাকে টানাতে হবে, কারণ লাউটা না হলে পুরোপুরি মজবে না, কিছুক্ষণ ঢেকে রাখবো আমি। তারপরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা এবং কাঁচা লঙ্কা দিয়েছি 4টে চিড়ে, দিয়ে ভালো মতো মশলার সাথে লঙ্কার সাথে আমাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলাটা দেওয়াতে লাউয়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে। এর মধ্যে আমি নুনটা লাস্টের দিকে নুনটা চেক করব, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নায় একটু তো চিনি হলে ভালো হয়, মিষ্টি হলে, যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু নুন। চিনি আর নুন দিয়ে এটা একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব।
যখন এটা গলতে দেবো চিনি আর নুনটা। আর এর মধ্যে আমি এখন খুব সামান্যই ধনেপাতা দিলাম। ধনেপাতাটা দিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি কষতে দেবো। আমি বাকি ধনেপাতা পরে ব্যবহার করব, কারণ যেহেতু লাউয়ের মধ্যে এখনও জলজলে ভাবটা আছে, একটু ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢেকেও রেখে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু লাউটা আমার টেনে এসেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা। ধনেপাতা দিয়ে খুব ভালো মতো আমি এবার নাড়াচাড়া করে নেব। লাস্টে ধনেপাতাটা অ্যাড করাতে বন্ধুরা, ধনেপাতা যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকে, মানে সেটা ভালো লাগে খাওয়ার সময়। যখন মুখে ডাল পড়বে বা ধনেপাতাটা ফ্লেভার আসবে তখন দুর্দান্ত হয় খেতে। আর এইভাবে অবশ্যই আমার মতো করে লাউটা একবার ট্রাই করবেন বন্ধুরা। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবারই ভীষণ পছন্দ হবে। অনেকে আছে লাউ খেতে চায় না, লাউ শুনলে নাক ছিটকায়, এরমভাবে একবার করবেন, তাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটা প্রায় শেষের দিকে, আর এর মধ্যে কিছুই মেশানোর নেই। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।